হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা রশি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট তো করবেনই, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ওনার সাথে গল্প করতে করতে আমি যে কখন রেডি হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবুও বলবে আমি নাকি অনেক লেট করি, আর আসলে আমরা মেয়ে মানুষ হতে একটু তো লেট হবেই, এটা স্বাভাবিক। আগে সবসময় হাতে পার্স ব্যাগ থাকতে, বাট এখন আর কোনো ব্যাগই নিতে ইচ্ছে করে। কি আর ব্যাগ নিব? ওই যে আমার সাথে একটা ব্যাগ আছে না, যাই হোক আজকে এই ব্যাগটাকে আনতে যাচ্ছি, মানে আমার মেয়েকে। আর এই যে আমার মেয়ের জন্য জুতো নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে করে, আর ওর কাপড় চোপড় নিয়েছিল ওর বাবা একটা ব্যাগে করে, তো ওটা নিয়ে ওকে এখন পরিয়ে দিই। বলি তো গেছি ও কোথায় সেটা বলতে, যাই হোক ও হচ্ছে ওর দাদা বাড়ি, তো ওখান থেকে ওকে নিয়ে যাবো। আর দেখেন কি বৃষ্টি নামছে, মানে বৃষ্টিতে পুরো রাস্তা পুরো ভিজে আছে। আর এটা কবের ভিডিও সেটাও আমার মনে নেই, হয়তো বা অনেকদিন আগের ভিডিও, তো গ্যালারিতে ছিল, ভাবলাম এটা দিয়ে দিই। বাসায় বসে থেকে আসলে বুঝতেই পারা যায় না যে বাইরে এত বৃষ্টি, আর এখানে বৃষ্টির পানি জমে দেখো কি একটা অবস্থা হয়েছে। মানে এখানে যে রিক্সা যাবে সেটারও কোনো অবস্থা নেই। এখানে রাস্তাটাও ভাঙা ছিল, এই জন্য কোনো রিক্সা যেতে চাচ্ছিল না। তবে আমার এগুলোতে কোনো কিছুই হবে না, ঝড় হোক তুফান হোক আর বৃষ্টি হোক আর যাই হোক, মানে আমার যখন যেতে ইচ্ছে করবে বাইরে তখন আমাকে যেতে হবে। আর তখন যদি আমি যেতে না পারি তখন আমার মুড অফ থাকে। আর একবার যদি আমার মন খারাপ করে আমি বসে থাকি, তাহলে আমার মন ভালো করার জন্য আমি যা বলছি তাই করতে হবে। তো উনিও ঠিক তাই করছে, আমাকে বাইরে নিয়ে আসছে। আমি বাইরে যেতে চেয়েছিলাম, আর আমি এমনই, আমি যখন হুটহাট করে বাইরে বের করে রাত 12টা না 1টা নেই, আমার যখন নিচে যেতে ইচ্ছে করবে আমি নিচে যেয়ে ঘুরে আসবো, বাইরে হয়তো বা যাবো না। তো আজকে আমরা একটু জিঞ্জিরা আসছিলাম, বেশিরভাগ আমরা তো জিঞ্জিরা, সেটা তো সবাই জানে। তবে আফির বাবার সাথে যখন আমার প্রথম দেখা হয় এই মোচাকে কিন্তু দেখা হয়। আর সেদিন আমরা এই ফুচকা খেতে এখানে আসছিলাম, তো আজকেও সেম, আজকেও আমরা ফুচকাই খাবো। তো সেটাই ওনাকে বলতেছিলাম যে আপনার কি মনে আছে এখানে আমরা প্রথম কবে আসছিলাম? তো উনি তো ভুলে গেছে, আমি কিন্তু ভুলিনি, আর আমি সহজে কোনো কিছু ভুলি না। তবে ভালো মোমেন্টের চেয়ে না খারাপ মোমেন্টগুলো আমার মাথায় বেশি ঢুকে থাকে, ওগুলো কখনোই আমি ভুলতে পারি না। আমি হাজার চেষ্টা করলে সেগুলো ভুলতে পারি না। যাই হোক খারাপ মোমেন্টের কথা না হয় বাদই দিই, চলেন ভালো মোমেন্টের কথা বলা যাক। দেখেন আমার মেয়েকে সুন্দর করে টিস্যু দিয়ে খেয়ে মুখ পুষতেছিল, মানে খাওয়ার আগে ও মুখ পুষতেছিল। আর এই যে মেয়ের খাবার না খেয়ে আমার তো ভালোই লাগে না, মানে ওর চিপস, ওর চকলেট, ওর জুস, ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এইখানেও খেলনা দেখো কিনবে, তো ভাবছিলাম এটা ওকে কিনে দিই। ও যেতে একটু একটু করে পড়ার চেষ্টা করতে। তবে রাত্রেবেলা ঘুরতে আমার তো বেশ ভালো লাগে, রাতের অন্ধকারে ঘুরতে আর রিস্কায় বসতে তো সেই লাগে। তবে আফি আমাকে এত জ্বালায়, মানে ওকে নিয়ে কি আর করবো, ও আমাকে এত ডিস্টার্ব করে, তবু আমি আমার মেয়েকে কখনো কোথাও রেখে যাই না। মানে আমার কাছে কেমন জানি লাগে আমার মেয়েকে রেখে আসতে। তো এই ভিডিওটা তো আপনার আগেই রিলসে দেখছেন। ওকে আমি শিখাই দিতেছিলাম না, ও আমারটা শিখবে না, ও নিজে নিজে একা যা পারে তাই করবে, মানে নিজে নিজে মাতবর করবে। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।